আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো খুব সুন্দর একটি প্রোগ্রাম মেকানিকদের জন্য, যা মেকানিকরা অনেক সময় যে বাটনগুলো লাগানোর সময় যখন বডিতে পাড়া দেয় তখন বাটনগুলো মানে যেইভাবে থাকার কথা সেভাবে থাকে না, লড়চড় হয়ে যায়। কী জন্য হয়ে যায়, কেন হয়ে যায়, কিভাবে সমাধান করবেন তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা মূলত জানি যে কালামটা যে কত আওয়াজ হচ্ছে। এত স্পিডে যদি পড়ে তাহলে বাটনটি অবশ্যই নড়ে যায়। এই নড়ে যাওয়ার কারণে নিডল ভাঙে, সুতা কাটে, নানান ধরনের সমস্যা আসে। তাহলে আমরা এটাকে কখনো কেউ ক্লাম বলি এবং কেসার বলি। ক্লাম যাই বলেন, ক্লাম অথবা কেসার, এই কেসারটি কত স্পিডে পড়ে, এটাকে স্মুথভাবে নেওয়ার জন্য কি কি কাজ করতে হবে, কোথা থেকে কাজ করতে হবে তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আপনার এই কেসার স্পিডটি কমিয়ে বাড়লে কী লাভ এবং কততে গিয়ে কমাতে বাড়াতে পারবেন। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা পাওয়ার সুইচটি অন করব। পাওয়ার সুইচটি অন করে এম বাটন, দুটি সিস্টেম এখানে আছে। এম বাটন যদি আমরা একবার প্রেস করি তাহলে লেভেল 1 এবং ধরে রাখলে দুইবার ডাক দেওয়ার পরে ছেড়ে দিলে লেভেল 2 আছে, সাথে লেভেল 3। আমরা পরে আলোচনা করব লেভেল 3-র জন্য। লেভেল 3-তে কী আছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আমরা যেই কাজটি করব, ক্লাম স্পিড কমালে কি হয়। ক্লাম স্পিড কমালে মোটামুটি বাটন যে গ্রুপ আছে, গ্রুপটা ঠিকমতো থাকে এবং লড়ে চড়ে না, এবং নিডলও ভাঙবে না, সুতাও কাটবে না। তবে প্রোগ্রাম কোথা থেকে এই কাজটি করতে পারবেন? প্রথমে আমি এই এম বাটনটি চেপে ধরে রাখবো। এম বাটনটি চেপে ধরে রাখার পর দুইবার ডাক দিলে ছেড়ে দিতে হবে। এম বাটনটি ধরে রাখার পর দুইবার ডাক দিছে, আমি ছেড়ে দিয়েছি। এখন আমি এই প্লাস বাটন দিয়ে এক এক করে উপরে যাব এবং 27-এ গিয়ে দাঁড়াবো। 26, 27, এই 27-এ আপনি গিয়ে আপনি এখান থেকে মূলত প্রেসার ফিট যাকে বলে, কেসার স্পিডটি আপনি কমাতে বাড়াতে পারবেন। এর জন্য আপনি রেডি বাটনে একবার ক্লিক করতে হবে। এখানে কিন্তু 4000 আছে। এই 4000 যদি থাকে তাহলে কেসারটি আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে, ঠাস ঠাস করে। এই জন্য মাইনাস বাটন দিয়ে কমাতে পারবেন। আমি মাইনাস বাটন দিয়ে ধরে রাখলাম এবং আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে 3000 এবং আরও নিচে আমি সর্বনিম্ন করে দিব, যা কত সহজভাবে করা যায় তা দেখে নেবেন। ক্লাম যদি স্পিড বেশি থাকে তাহলে বাটন পড়া মাত্র কিন্তু লড়ে যায় এবং তখন বাটনের সমস্যা হয়ে দাঁড়ায়। আমার এখন 100 আছে, আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করার জন্য রেডি বাটন অফ করতে হবে এবং এম বাটনে একবার ক্লিক করতে হবে, রেডি বাটনে একবার ক্লিক করতে হবে। আমরা কিন্তু মোটামুটি এখন ক্লাম স্পিডটা কমিয়ে দিয়েছি। ক্লাম স্পিড কমার পরে কত স্পিড পড়তেছে দেখছেন, একটু ফলো করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ক্লাম স্পিড। ক্লামটা যখন নামবে তখনকার স্পিড, কিন্তু ক্লামটা যে উঠতেছে তখনকার স্পিডটা করলাম ঠিক আছে। তাহলে আমরা ক্লাম ওঠাটা শিখলাম, সরি ক্লাম নামাটা শিখলাম, কিন্তু আসলে ক্লাম ওঠাটা তো জানি না। ক্লাম কিভাবে স্লোভাবে উঠাবেন, ক্লাম স্লোভাবে উঠানোর জন্য আমরা আবার ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গিয়ে আমরা প্রথমে পাওয়ার সুইচটি অন করব এবং সেম আগের মতো এম বাটন ধরে রেখে দুইবার ডাক দিলে ছেড়ে দিতে হবে। দুইবার ডাক দেওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে এখানে আমরা 27-এ দিছিলাম ডাউন স্পিড এবং 28-এ আছে আপ স্পিড। আপনি কতটুকু স্পিডে উঠবে, এখন ওঠার জন্য আমি প্রোগ্রামটা করার জন্য রেডি বাটনে একবার ক্লিক করলাম। এখানে আছে 3600। এখানে যদি আমি একবার কমিয়ে দিই তাহলে দেখা যাক কি হয়। আপনি ওঠা এবং ক্লাম ওঠা এবং নামা দুটোটাতেই স্পিড কমালে উপকার আসে। আমি 100 করে দিলাম এবং রেডি বাটন অফ করে দিলাম এবং এম বাটন একবার ক্লিক করলাম, রেডি বাটন আরেকবার ক্লিক করে সেভ করে দিলাম। এখন আমরা দেখতে পাবো ক্লামটা কিভাবে নামতেছে এবং কত স্পিডে উঠতেছে। এখন যদি আমি ছেড়ে দিই পাদানি তাহলে কিন্তু ওড়া শুরু করবে। স্লোভাবে নামতেছে, হ্যাঁ স্লোভাবে নামবে এবং স্লোভাবে উঠবে। একটু সাউন্ড বেশি হবে
যেহেতু উইপারের সাউন্ডটি আছে, ক্লামের সাউন্ড আছে, ক্লাম মোটরের সাউন্ড আছে, কাজটি খুব স্লোভাবে করবে। অতএব বুঝতেই পারছেন আপনাদের এই স্লো ফাস্টে কী উপকার আসবে। বাটন ভাঙবে না, নিডেল ভাঙবে না এবং অন্যান্য সমস্যাগুলো খুব কম হবে। অতএব কোথা থেকে কি কাজ করতে হচ্ছে অবশ্যই আপনি বুঝতে পারছেন। আবার নতুন করে আমি যদি প্রোগ্রামটা দেখাতে যাই, যেহেতু আমাদের প্রোগ্রামটা করাই আছে, টুতে দেওয়াই আছে, স্টেপ টুতে দেওয়া আছে। আমরা এখন যদি 27-এ চলে যাই তাহলে আমরা ডাউন স্পিডটি কমাতে পারবো, বাড়াতে পারবো। আমি ডাউন স্পিডটি মিডলে রাখতে হবে, 4000 স্পিড টোটালে আছে যেহেতু, আমি এটাকে 2000 স্পিড করে দেব, অথবা 1600 অথবা 1700 স্পিড করে দিতে পারেন। আমি 1700 স্পিড করে দিলাম দুইটাই। এখন আমি এটাকে সেভ করে দেব। এখন আমি 27-এর পরে 28-এ চলে যাব। 28-এ গিয়ে সেম একই কাজ করতে হবে, 1500 করে দিতে হবে, কারণ আপ স্পিডটা কম থাকা ভালো, ডাউন স্পিড আসছে। আমি 1500 স্পিড করে দেব এখান থেকে। আমি এখানে 1500 স্পিড করে দিলাম এবং পাওয়ার বাটনটি, রেডি বাটনটি অফ করে দিলাম। এম বাটনটি একবার ক্লিক করলাম, রেডি বাটনটিতে একবার ক্লিক করলাম, আমার মেশিনটি রেডি হয়ে গেছে। এখন স্মোকভাবে করতেছে, যা সহজভাবে, যা অতিরিক্তও না, একবারে কমও না, একদম বেশিও না। এভাবে যদি করে রাখেন তাহলে আপনার কী কী উপকার আসবে তা তো বুঝতেই পারছেন। বাটনটি ঘুরবে না, যখন বাটনটি এভাবে ঝরে পড়লে তখন কিন্তু বাটনটি ঘুরে যায়, এই জন্য না বাটন ভেঙে যায় এবং নিডেলও ভেঙে যায়, সুতা কাটে এবং ফলস স্কিপ আসে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, একটি লাইক দিবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।